আচ্ছা, আমরা বের করবো এখন ঘনকের আয়তন। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। দেখো, অনেক সময় যদি কোনো ডিমের ট্রে থাকে, দেখবে এই বরাবর যদি 5টা ডিম থাকে এবং এই বরাবর যদি 6টা ডিম থাকে, আমরা স্বাভাবিকত কী করি, গুনি না 1 2 3 4 এভাবে পরপর গুনি না। আমরা কী করি, এইদিকে যদি 6টা থাকে, এদিকে 5টা থাকে, তাহলে আমরা গুণ করে দিই। 6 × 5 30টা আছে। ঠিক তেমনই আমরা ক্ষেত্রফল বের করি কী করে, দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে কী করি, গুণ করে দিই। এবার এটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তাই এর দৈর্ঘ্য প্রস্থ সমান। তাই আমরা যদি এই বর্গক্ষেত্র যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 হয়, তাহলে আমরা কী করি, 5 তার স্কোয়ার করে দিই। মানে 5 × 5, এখানেও যদি 5 থাকে, মানে 5 তার স্কোয়ার করে দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব, মানে এই অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে 5 স্কোয়ার, যদি একটা বাহুর দৈর্ঘ্য 5 হয়। এবং কি হাইটটাও অবশ্যই 5 হবে, যেহেতু এটা একটা ঘনক, তাই না, 5। এবার আমি পেয়ে গেলাম ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলটা কত হাইট পর্যন্ত আছে সেটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিলে আমি পেয়ে যাবো কি, আয়তন। তাই আমি এখন কী করব, 5 স্কোয়ার ইন্টু হাইটটাও 5 আছে, তাই আমি কী করবো, আবার 5 গুণ করে দেবো। তাহলে সেটা হয়ে যাবে কত, 5 কিউব, এত ঘন একক, তাই না। ঠিক আছে, তাই আমরা কী করব, যে ঘনকের আয়তন নির্ণয় করতে গেলে তার একটা বাহুর দৈর্ঘ্য যা হবে সেটার কী হবে, কিউব হয়ে যাবে। ঠিক আছে, যদি একটা বাহুর দৈর্ঘ্য 6 হয়, তাহলে তার আয়তন হয়ে যাবে 6 তার কিউব। যদি 7 হয় একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে তার আয়তন হয়ে যাবে 7 তার কিউব। এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে আমরা পেলাম ঘনকের আয়তনের সূত্র বাহু তার কিউব, এত ঘন একক। এই যে ঘন একক, ডান।